আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির করেছি হাইড্রোজেন পারঅক্সাইড। এটা বহুমুখী ব্যবহার রয়েছে। এটা 1818 খ্রিস্টাব্দে নাগাদ লুইস জ্যাক ফান রাইট 1818 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিজ্ঞানী এবং প্রফেসর লুইস জ্যাক ফান রাইট এটা আবিষ্কার করেছিলেন। এর মধ্যে রয়েছে H2O2 মানে হাইড্রোজেনের অণু দুটো, অক্সিজেনের অণু দুটো, মানে এটা একটা ভারী জল আর কি। এটা একটা বিষাক্ত পদার্থ। এটা ছোটোখাটো প্রাণীদের জন্য এটা বিষাক্ত। কিভাবে বিষাক্ত? এটা সরাসরি সেল ওয়ালকে ভেঙে চুরমার করে দেয়। সেল ওয়াল মানে হচ্ছে কোষ প্রাচীর। একটা প্রাণীর দেহে যে কোষকে ধরে রাখে, যে ব্যাগ, উপরের যে স্কিন, যেরকম একটা কলার খোসা, একটা পেঁয়াজের খোসা, এই খোসাটা কিন্তু ফলটাকে ধরে রেখেছে। এই খোসাটাকে ভেঙে চুরমার করে দেয়, নিউক্লিয়াস বেরিয়ে চলে আসে সেলের ভিতর থেকে, আর প্রাণীগুলো মারা যায়। কোন প্রাণীগুলো মারা যায়? এই বিষ প্রয়োগে নিমাটোড, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ধরনের প্রাণীগুলো সব মারা যায়। প্রাণী বা উদ্ভিদ, উদ্ভিদ বলতে আমি বোঝাচ্ছি ফাঙ্গাস কিন্তু প্রাণী নয়। ফাঙ্গাস সবসময় একটা উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, মানে নিজের খাদ্য তৈরি করতে পারে না, অপরের শরীরে অবস্থান করে তার শরীর থেকে খাদ্যবস্তু গ্রহণ করে, তাকে আমরা ফাঙ্গাস, মিথজীবী উদ্ভিদ বলে থাকি। যাই হোক বন্ধু, আমরা আলোচ্য বিষয় হচ্ছে এই 1818 খ্রিস্টাব্দে লুইস জ্যাক ফান রাইট যখন এটা আবিষ্কার করলেন, তারপর থেকে আমরা একে কৃষিক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা শুরু করেছি। বললাম হাইড্রোজেন প্যারক্সাইড একটা ঘাতক বিষ ছোট ছোট প্রাণীদের ক্ষেত্রে। এটা আজকে মানব সমাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেরকম ডাক্তারি যন্ত্রপাতি যে সমস্ত রয়েছে, সেসব যন্ত্রপাতিগুলো পরিশোধন করার জন্য, এবং খাদ্যবস্তু যেরকম ফল, এগুলোকে পরিশুদ্ধ করার জন্য, এবং কৃষিজ যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত করার জন্য, স্যানিটাইজেশন করার জন্য এই H2O2 ব্যবহার করা হয়ে থাকে। জল হচ্ছে H2O মানে হাইড্রোজেন দুটো অণু, অক্সিজেন একটা অণু। যদি এরকম অবস্থানে একটা মৌল থাকে, তাহলে এটাকে আমরা যৌগিক পদার্থ বলি। এটা হলো জল। জলের সংকেত হচ্ছে H2O। আর আমরা যে কথাটা বলবো, এটা হচ্ছে ভারী জল, এটা হচ্ছে H2O2। কোনো পচা ঘা, সাদা ঘা, পায়ের ফাঙ্গাস, হাজা বলে থাকি আমরা, বর্ষার যে হাজা, এইসবগুলো, এই ফাঙ্গাসগুলোকে আটকাতে আমরা এই ধরনের ব্যবহার করে থাকি পদার্থ, যেটা হলো H2O2। এই H2O2টাকে আমরা চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। এটা নানান রূপে বাজারে পাওয়া যায়, নানান কোম্পানির, আবার নানান ভলিউমের। এখানে H2O2-র ভলিউমটা হচ্ছে 3 ভলিউম, মানে হচ্ছে আপনার 10 ভলিউম মানে হচ্ছে 3%, 20 ভলিউম মানে হচ্ছে 6%। এইভাবে ধাপে ধাপে কম বেশি পাওয়া যায়। কিন্তু আমরা কৃষিক্ষেত্রে বা স্যানিটাইজেশন করার জন্য আমরা 6% অর্থাৎ 20 ভলিউম আমরা ইউজ করে থাকি। আমরা এখানে ডিম, ফল, সবজি ইত্যাদি, গাছের চাষের যন্ত্রপাতি এবং বিজ্ঞানীদের যন্ত্রপাতি এবং ডাক্তারি যে যন্ত্রপাতি, সেগুলোকে সব আমরা এগুলোর মাধ্যমে এই হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে আমরা পরিশোধন বা স্যানিটাইজ করে নিতে পারি। এছাড়া বৃষ্টির সময়, বৃষ্টির জলে যখন চাপ দিয়ে বাতাসের মধ্যে দ্রুত গতিতে বৃষ্টির জল নেমে আসে, তখন হাইড্রোজেন, বাতাসের হাইড্রোজেন এর সঙ্গে চাপের মাধ্যমে জলের অণুর সাথে মিশ্রিত হয়ে যায়। তাহলে এখানে একটা গঠন করে H2O2। তাই বৃষ্টির জলের মধ্যে এই H2O2 আমরা পেতে পারি। আর H2O2 যদি আমরা দুর্বল গাছের শিকড়ে রুট ট্রিটমেন্টের জন্য ব্যবহার করে থাকি, তাহলে আমাদেরকে 6% ব্যবহার করা উচিত। 6% 10 ml নেবেন। 6% H2O2 10 ml নিয়ে 1 লিটার জলে মিশ্রিত করে গাছের গোড়ায় দিলে রুটের যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, নিমাটোড ইত্যাদি
আক্রমণ করে গাছকে, সেখান থেকে গাছকে বাঁচিয়ে তোলা যায়। এমনকি মরা গাছও, আধমরা গাছও বেঁচে উঠতে পারে এই হাইড্রোজেন পারঅক্সাইডের কার্যকরিতার জন্য। দেখুন বন্ধু, হাইড্রোজেন পারঅক্সাইড শুধুমাত্র আমরা ব্যবহার করি না, ডাক্তারবাবুরাও ব্যবহার করে থাকেন। তাদের যে সমস্ত যন্ত্রপাতি আছে সেই সব যন্ত্রপাতিগুলোকে শুদ্ধ করার জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়া কৃষিজ যন্ত্রপাতি তো বলেইছি, আর এগুলো আমরা সবজি, ফল, মূল ইত্যাদির ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। এগুলো যদি আমরা সুস্থ গাছে 1 লিটার জলে 5 ml H2O2 6%, অর্থাৎ ভলিউম 10 ভলিউমের 3%, 20 ভলিউমের 20%, এই 20%-এর যদি আমরা 20 ভলিউমের H2O2 যদি আমরা 1 লিটার জলে মিশ্রিত করে গাছে স্প্রে করি, গাছের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং নেমাটোড, ছত্রাক এই সমস্তগুলো সব নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হয় আমি বললাম। এই হাইড্রোজেন পারঅক্সাইড একটা মৃদু অ্যাসিডিক রিয়াকশান থাকে, যেটা জীবাণুর সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরকে ভেঙে ফেলে। কোষ প্রাচীরকে ভেঙে ফেলার জন্য জীবাণু উন্মুক্ত হয়ে যায়, বডির চামড়া বা স্কিনটা বেরিয়ে পড়ে, নিউক্লিয়াসটা ফেটে বাইরে বেরিয়ে চলে আসে, প্রাণীটা মারা যায়। কোন প্রাণীটা? এটা হচ্ছে মাইক্রো প্রাণী, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, নেমাটোড এই ধরনের। এছাড়াও কেন্ন, পিঁপড়ে এসব প্রাণীরাও এর হাত থেকে রক্ষা পাবে না, এরাও মারা যাবে। অতএব এগুলো আমরা কীটনাশক হিসেবে একদিকে যেমন ব্যবহার করতে পারি, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, নেমাটোড, এবং রুট ট্রিটমেন্টের জন্য, গাছের ক্ষেত্রে রুট ট্রিটমেন্টের জন্য আমরাও ব্যবহার করতে পারি। এটা একটা ঘাতক বিষ, ছোট ছোট প্রাণীর জন্য এটা একটা ঘাতক বিষ, এটা মানুষের জন্য ঘাতক বিষ। আমরা যখন অক্সিজেন বডিতে নিই, সেই অক্সিজেন আমাদের জলীয় অংশের সঙ্গে চাপের মাধ্যমে H2O2 বডিতে তৈরি হয়, সেই জন্য আমরা হাঁপিয়ে যাই, ক্লান্ত হয়ে যায়। আবার কিছুক্ষণ রেস্ট নিলে, শিথিল হয়ে গেলে শরীর, আস্তে আস্তে H2O2টা জলে পরিণত হলে তবে আমরা আবার ক্ষমতা পাই। এইভাবেই আমাদের শরীরে H2O2 জমতে থাকে এবং এটা একটা ঘাতক বিষ। এই অক্সিজেন নেওয়ার ফলেই এগুলো আমাদের শরীরে ঘটছে। এই অক্সিজেনই আমাদেরকে জীবন যেরকম দিতে পারে, এই অক্সিজেনই আমাদের ধীরে ধীরে একদিন মৃত্যুর দিকে ঠেলে দেবে। বন্ধু, এই ঘটনাটা যদি না ঘটতো, H2O2টা যদি বডির মধ্যে না জমতো, পরিশ্রম করলে চাপের মাধ্যমে এই বডিতে আমাদের শরীরের পেশির মধ্যে এগুলো তৈরি হয়। অনেকের ধারণা, অনেকে বলেছেন আমাকে, বা আমিও শুনেছি, পড়েছি। বন্ধু, আমরা এটা তাছাড়া ফল সবজির উপর থেকে যেরকম জীবাণু, ব্যাকটেরিয়াকে দূর করতে এইরকম এটা ব্যবহার হয়ে থাকে, সেরকম এটা নরম স্কিনে, চোখে এবং মুখে পড়লে একটা জ্বালা ভাব আসে এবং স্কিনের ওপরে ক্ষত সৃষ্টি করে। এটা 6%-এর উপরে গেলে আরও বেশি তীব্রতা অনুভব করা যায়। তাই বন্ধু, এটা চোখে মুখে থেকে বাঁচিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেরকম রান্নার হিসেবেও একে আমরা ব্যবহার করতে পারি, এবং ডাক্তারি ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতিকে স্যানিটাইজ করা দরকার হয় সেটাও করতে পারি। এবং অসুস্থ দুর্বল গাছকে আমরা যদি ব্যবহার করে থাকি, স্প্রে বা রুট ট্রিটমেন্ট যদি করে থাকি, তাহলে আমাদের গাছ সবল, সুস্থ, সতেজ থাকে। তাই বন্ধু, আমরা যখনই ব্যবহার করব 6% ব্যবহার করব। 6% বলতে 20 ভলিউম, ঠিক আছে বন্ধু? বিভিন্ন নামে আমরা বাজারে পেয়ে থাকি। আমরা এই H2O2-তে আমরা 6% ব্যবহার করে থাকি। ঠিক আছে বন্ধু, খোদা হাফেজ। এইভাবে দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।